পাকিস্তান অধিকৃত কাশ্মীরে খাদ্য সংকট আর মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ বাড়ছে। রাওয়ালকোট সহ একাধিক এলাকায় মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বাধা দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চলছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। খাদ্য সংকট, মূল্যবৃদ্ধি এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। প্রতিবাদকারীরা সরাসরি ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তারা নিজেদের পাকিস্তানের অংশ বলে মনে করেন না। কাশ্মীর পাকিস্তান কি রিয়াসত কা হিস্সা নেই হ্যায়। রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, প্রয়োজনীয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি। যদিও পাকিস্তান সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসবাদী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে, তবুও বিভিন্ন এলাকায় আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অন্যতম নেতা সর্দার আমান খান বলেন, যদি খাদ্য সরবরাহ বন্ধ রাখা হয় তাহলে মানুষ বিকল্প পথ খুঁজবে। তিনি আরো জানান, পিওকের মানুষ পাকিস্তানের রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ মন্তব্য করেন যে রাওয়ালকোট ও মিরপুরের বাসিন্দারা প্রকৃত কাশ্মীরি নন। এই মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরো বাড়ে এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে পিওকেতে অর্থনৈতিক সমস্যা ও প্রশাসনিক অসন্তোষ জমেছিল। সাম্প্রতিক খাদ্য সংকট সেই অসন্তোষকে আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।